আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল সকাল চলে আসলাম এই যে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আমি বাইরে চলে গেলাম হাঁটতে সকালবেলা। এখন বাজে সকাল 6:30। তো সবাই হাঁটতেছে। আর এই যে এই জায়গায় একজন আমাদের সাথে ভাড়া ছিল আগে, আমরা একসাথে ভাড়া ছিলাম। রুটি বানাইয়া বিক্রি করে তারা। তো এখান থেকে আমি মেয়ের জন্য 2টা রুটি নিলাম। তো রুটি আমাদের তো গ্যাস থাকে না, রুটি বানানোরও টাইম থাকে না। তো এখান থেকে ভালোভাবে সুন্দরভাবে বানায়, এই জন্য 2টা রুটি নিয়ে আসলাম। আর আইসা আজকে আমি ভাজি বসাই দিলাম। কাটাকাটি করে রাখছি, আমি পাতাকপি ভাজি করতেছি টমেটো দিয়ে। আর টমেটো দিয়ে মাছ রান্না করব আমি, মিরকা মাছ দিয়ে টমেটো দিয়ে। তো এই যে আমার ভাজি হয়ে গেছে, এখন বসাই দিব আমি তরকারি। এই যে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। আর এই যে কড়াইতে তাওয়াতে ডিম একটা আছে, একটা সিদ্ধ করছিলাম মেয়ের জন্য, কালকে খাই নাই। তো ডিমটা আজকে দিয়ে দিব তরকারির মধ্যে, সিদ্ধ করা ডিম। এখন বাসি হয়ে গেছে, এই জন্য তরকারি দিয়ে দিব। তো এখানে আমি মশলা কষাই নেব এখন। এই যে দিয়ে দিলাম লবণ। আর এখানে গরম পানি পাতিলে আছে আমার, এই যে এখান থেকে গরম পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব গুঁড়া দিয়ে দিব এখানে। দিয়ে মশলাটা কষে তারপরে টমেটোটা দিব। আর পাকা টমেটো দিয়ে তরকারি আমার খাইতে খুবই ভালো লাগে। শীতকালে তো টমেটোর তরকারি অনেক ভালো লাগে। আমাদের এলাকায় শুধু টমেটো দিয়েও তরকারি রান্না করে, তাই আমি রান্না করলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা কে কীভাবে খান জানি না, এক এক জেলা এক একভাবে খায়। তো এখানে আমি মশলা কষাইতে দিছি। আর এইখানে আমার ভাত হয়ে গেছে, ভাতটা মারগাইলে নিতেছি। এই যে এই জায়গায় মারগালি আমি সব সময়, এখানে মারগালে আর মার ফালান লাগে না, একবারে মার চলে যায়। তো এখানে আমি মার গালতেছি, এই যে। আর তরকারি এইখানে মশলা কষানোর মধ্যে দিয়ে রাখছি। তো ভাতটা মারগাইলে তারপরে আমি গিয়ে টমেটো দিব। আর ভাত হয়ে গেছে, ভাতের চুলে এই যে খাবারের পানি বসাই দিব আমি। তো এই যে মশলা আমার কষানি শেষ, এখন দিয়ে দিব টমেটো। এই যে দেখেন আমি কত টমেটো নিয়েছি কাটটা। আর ঢাকা শহর দেখি অনেকজনে তরকারি রান্না করে, 1-2টা টমেটো দেয় তরকারির মধ্যে, দিয়ে মাছ বোনা করে। আমরা ওরকমভাবে করি না, আমরা বেশি করে টমেটো দিয়েও তরকারি রান্না করি। আবার আমাদের দেশে টমেটোর টক রান্না করে, মাছের মাথা বা টাকি মাছ, শোল মাছ এগুলো থাকলে ওইগুলো দিয়ে টমেটোর টক রান্না করে খায়, পরে বাগার দেয় রান্না করে। আমি আবার টমেটোর টকটা বেশি পছন্দ করি না, তার জন্য রান্না করি না। গ্রাম দেশে রান্না করে গেলে আমার দেখি বাইরের বুয়ারা রান্না করে, গ্রামের মানুষে অনেকেই রান্না করে, তা আমি করি না। তো এখন আমি এই যে আমার তরকারি বলক এসে গেছে, তো মাছ দিয়ে দিলাম আর ডিমটাও সাথে দিয়ে দিলাম এখানে। তো গ্যাস এখন একটু কমে গেছে, তো দিয়ে দিতেছি ধনিয়া পাতা একসাথেই। আজকে পাতাকপির ভাজি আর হইলো ধনিয়া পাতা আর টমেটোর তরকারি মাছ দিয়ে। মানে মাছের দিনে ধরেন বেশি টমেটো না থাকলে টমেটোর দিন ছাড়া পেঁয়াজ দিয়ে মাছ বোনা করা হয়। আর এখানে এখন টমেটো আছে, এই জন্য টমেটো বেশি দিলাম, পেঁয়াজ কম দিয়ে বোনা করলাম মাছ। একটু ঝোল ঝোল রাখলাম, পাতাকপি তো শুকনা। আর একটু ডালের ভর্তা করব, মসুরির ডালের ভর্তা। ভর্তা অনেক দিন ধরে আবার বানানো হইতেছে না, ভর্তা 1-2 দিন না খাইলেই বা আমার মন চায় ভর্তা খাইতে, ভর্তা না খাইলে মনে হয় ভালো লাগে না। তাই এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন ভাত ছেঁকা দিয়ে দিব আমি। ভাতটা ওই চুলায় উঠে ছেঁকা দিতে দিয়েছিলাম, এখন এই চুলায় দিয়ে দিলাম। এই যে নিয়ে গেলাম তরকারি। তো এখন হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিতেছি আমার, এই যে। আর আমার এই জায়গায় হাঁড়ি পাতিল ধোয়ার জায়গাটা দেখেন কেমন কালো কালো, আসলে এটা কিন্তু আমি ডইলা ধুয়ে রাখি, কিন্তু
এটা এরকমই কালার হয়ে গেছে। আমরা আসার আগেই যে বেড়াটিয়ারা ছিল ওদের কাছে থাকতে এরকম। এই যে আমি ডাল সিদ্ধ দিয়ে দিছি, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন শুকনো মরিচ ভাজিয়ে নিতেছি, শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। তো এই যে আমি ভর্তা করতেছি। এখন শুকনো মরিচ, ধনেপাতা আর পেঁয়াজ নিয়ে নিলাম, ডইলা ভর্তা করব। ভর্তা কার কার ভালো লাগে কমেন্টে জানাইবেন। আমার কাছে খুবই ভালো লাগে। তা আমি ভর্তাটা একটা বাটিতে নিয়ে আমি এই কড়াইটাতে ভাত খাবো। এইভাবে কড়াইতে করে কে কে ভাত খান, আমার কাছে ভালো লাগে। এইখানে ভর্তা বানাইছি তো এই জন্য মানে কড়াইটাতে করে আমি ভাত নিয়ে খাবো বিছানার মধ্যে বসা বসা। আর ঘরের সবাই লোকজন হেরা যার যার ইচ্ছা মতন খাইব, আমি আমার ইচ্ছা মতন এখন খাইয়ে নিতেছি। এই যে এখানে মুরগির তরকারি আছে আগের, আর আছে মাছের তরকারি, ডাল ভর্তা। এই যে ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।